জুনের প্রথম দিন লোকসভা শেষ দফার ভোট গ্রহণ সঙ্গ হলো, আর সেই দিনই নিশ্চিন্ত হয়ে গেল যে ফের তেহার জেলেই ফিরতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে তার অন্তর্বর্তী জামিনের আবেদনের শুনানি মামলার রায় 5 জুন পর্যন্ত স্থগিত করার কথা জানিয়েছেন। ফলে রবিবারই তিহার জেলে ফিরতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। দিল্লি সরকারের বাতিল হওয়া মদ নীতি সংক্রান্ত মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে দিন কয়েক আগে আপ প্রধানকে নির্বাচনী প্রচারের সুযোগ দিতে অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তিহার থেকে বেরিয়ে আপ ও ইন্ডিয়ার সমর্থনে ধারাবাহিকভাবে প্রচার চালিয়েছেন কেজরিওয়াল। শুক্রবার সাংবাদিক বৈঠকে আদালতের নির্দেশ মেনে 2 জুন তিহার জেল কর্তৃপক্ষের সামনে আত্মসমর্পণের কথা ঘোষণা করেছিলেন তিনি। তবে তার ঘনিষ্ঠরা মুখ্যমন্ত্রী অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর জন্য সক্রিয় ছিলেন। আদালতে কেজরিওয়ালের আইনজীবী যুক্তি দেন, তার মক্কেল অসুস্থ, চিকিৎসার প্রয়োজন। কেজরিওয়ালের অসুস্থতার লক্ষণগুলি কিডনির সমস্যা, হৃদরোগ ও ক্যান্সারের দিকে ইঙ্গিত করছে। পিইটি, সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি মেডিকেল টেস্টের জন্য আবেদন করেছিলেন কেজরিওয়াল। ইডির আইনজীবী আপ সুপ্রিমো জামিনের তীব্র বিরোধিতা করেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বক্তব্য, আপের তরফে কেজরিওয়ালের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর ছড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ওজন কমেনি, বরং বেড়েছে। ডাক্তারি পরীক্ষার প্রয়োজন পড়লে তাকে এইমস বা অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে। দুপক্ষে সওয়াল জবাবের পর কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মামলার রায় বুধবার পর্যন্ত স্থগিত রাখার কথা জানান বিচারক। অর্থাৎ কমপক্ষে আরও 3 দিন তিহারেই কাটাতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।